শাহরাস্তির শুরুটা আমার ইউনিয়ন দিয়ে এবং চাঁদপুরের শুরুটা আমার ইউনিয়ন দিয়ে। তা আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব আমাদেরকে, যাতে করে আমাদের ইউনিয়নটা সুন্দর থাকলে চাঁদপুরের সৌন্দর্য বাড়বে এবং শাহরাস্তির সৌন্দর্যটা বাড়বে। দেড় যুগেও সড়কের উন্নয়ন দেখেনি মেহের উত্তর ইউনিয়নে গ্রামীণ বাসিন্দারা। মোহাম্মদ শাহ আলম ভূঁইয়ার তথ্যচিত্রে বিস্তারিত। দীর্ঘ দেড় যুগ পার হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বহু গ্রামীণ সড়কে। কাকইরতলা, পতিচো, বানিয়চো, দেবীপুর, নয়নপুর, নায়নগর ও শাহরাস্তি বাজারসহ প্রায় 7টি গ্রামের 5,000-এর বেশি মানুষ এখনও কর্দমাক্ত সড়কে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে কোথাও হাঁটু সমান কাদা, কোথাও আবার ছোট ছোট গর্তে পানি জমে চলাচল এক প্রকার দুঃসাধ্য হয়ে পড়েছে। হেঁটে চলাও যেখানে কঠিন, সেখানে 2 চাকার মোটরসাইকেল কিংবা 3 চাকার অটোরিকশা চলে নাকি যুদ্ধ করে তা বোঝা মুশকিল। রোগীবাহী যানবাহন তো চলছেই না। শিক্ষার্থীরা স্কুলে যেতে গিয়ে কখনো জুতো খুলে, কখনো পা পিছলে পড়ে যাচ্ছে রাস্তায়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নাম নেসারউদ্দিন, এটা শাহরাস্তি থানা মেহের উত্তর ইউনিয়ন 2 নং ওয়ার্ড নায়নগর। এই কালভারটা বড় বড় বাড়ি গাড়ি যাওয়ার, ওই রোলার যাওয়ার পরে কালভারটা ভাঙি গেছে। আমরা এলাকার চেয়ারম্যান, মেম্বার সবাইকে জানাইছি। এরপরে যে কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টরকে বারবার বলা হয়েছে, উনি বলতেছে নতুন করে এটা করে দিবে। এরপরে উপজেলা, আমাদের শাহরাস্তি যে উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব, ওনাকে বলা হয়েছে যে স্যার এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অটো আমাদের এলাকার এখান দিয়ে হাজার হাজার মানুষ চলাফেরা করে, স্কুলের মাদ্রাসার ছাত্রছাত্রী চলাফেরা করে, আমাদের কালভারটা দরকার, কিন্তু আমাদের এই কালভারটা আজও হচ্ছে না। তা আমি শাহরাস্তির প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই রাস্তাটা যেহেতু, কালভারটা যেহেতু দ্রুত গতিতে হয়, সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনার এই যে সেলিম কাকা কবরস্থান ধরে তারাপুর রাস্তা পর্যন্ত পুরা রাস্তায় প্যাক, গাড়ি চলতে বহুত কষ্ট, যাত্রী যাইতে কষ্ট, কিন্তু আমরা গাড়িলে যেতে পারি না বর্ষাকালে মেঘ বৃষ্টি হইলে। বৃষ্টি হইলে আপনার মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। এই যে আমরা গাড়ি আনি, অত গাড়ির যে কোনো একটা ক্ষতি হয়ে যায়। আমরা রোডও চালাই, মনে করেন 300, 400 হয়, গাড়ি খরচ যায়, মিস্ত্রি ধরলে 1000 টাকা লই যাই, এরকম অবস্থা এলাকা। এটা আমরা চাই সরকার যদি আমাকে আয় উন্নতির জন্য, এলাকাটা সৌন্দর্য করার জন্য আমরা এটা চাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আউয়াল নায়নগরের পক্ষ থেকে বলতেছি। এই আমাদের এই রাস্তাটা মনি ডাক্তার বাড়ি ধরি তারাপুর পর্যন্ত, তারাপুর এলাকা পর্যন্ত এই রাস্তাটা আমরা 15-20 বছর থেকে খুব লোকলোচনা বুক করতেছি। কয়েকবার বার্তা দিছি, কেউ আমল নেয় নাই। আমরা বর্তমানে বিগত আগে রবি সাহেবকে অনেকবার বলছি, কোনো আমলে নেয় নাই। আমরা অনেক দুর্ভিক্ষের মধ্যে আছি। বর্তমানে আমার মা অসল অবস্থা, মাকে হাসপাতাল নিতে পারতেছি না, রাস্তার যে পরিস্থিতি, একটা মোটরসাইকেল চালানো অপযোগী। আমরা বারবার সরকারের কাছে অনুরোধ করতেছি, এখনও অনুরোধ করতেছি, আমাদের রাস্তাটা যেন দ্রুতবেগে আমাদের একটু সমস্যা করে দেয়। আল্লাহর রাস্তায় আমরা এই রাস্তাটার জন্য আর কিছু আমরা চাই না, শুধু এই রাস্তাটার জন্য আমরা চাই, এটাই বলছি, আর কিছু বলবো না। পানি আসলে এই রাস্তা ডুবি যায়। গত বছরে রাস্তা পানির তলে ছিল, আমরা অনেক কষ্ট, অনেক দুর্ভিক্ষের মধ্যে ছিলাম, এখনও বর্তমানে আছি। এই বর্তমানে একটা মোটরসাইকেলে যাওয়াটা কষ্ট হয়ে যায়, মাল সাল কোনো কিছু, মানুষ চলাফেরার অনেক সমস্যা। আজকে 15-20 বছর ধরে এই রাস্তাটা, এটা হওয়ার পর থেকেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি। তবে যাই হোক, সরকারের বিরুদ্ধে অনুরোধ করতেছি, অনেক দৃষ্টি যাতে আমাদের রাস্তাটার জন্য করে। শাহরাস্তি মেহের উত্তর ইউনিয়ন এই 2 নম্বর ওয়ার্ড, আমরা এই রাস্তাটায় বহু সমস্যা পড়ে আছি। আজ বিগত অনেক বছর যাবৎ কিছু এই রুগী লইও যাইতাম পারি না, মালপত্র আনতাম পারি না। আমরা এইখান থেকে গেল, সেলিমের বাড়ি থেকে গেল একা তারাপুর পর্যন্ত একই অবস্থা। আমরা এই রাস্তাটার জন্য সরকারের কাছে আবেদন করি। আমরা তো পাই নাই, তো দেখেন না, রাস্তাটা যদি পাইতাম তাহলে এইভাবে থাকতো নাকি। এরপর আমরা নিজের স্বার্থের জন্য আঙ্গো বাড়ি গাড়ি আর চলতাম পারি না, আইতাম পারি না। মনে করেন রুগী বা নিজেরা তো আপনারা দেখেন, এই রাস্তাটা আজকে অনেক বছর কোনো রাস্তার কাজ হইতেছে না, এবং এটা দিয়ে ডিস্ট্রিক্ট টাক পর্যন্ত চলে। বড় বড় সিমেন্টের গাড়ি ঢুকে, বালুর গাড়ি ঢুকে, ইটের গাড়ি ঢুকে, কিন্তু এই রাস্তার কাজ চলে না। অথচ আমরা এই রাস্তায় ভাঙা চুরাতে আমাদের গাড়িগুলি সব ভুঙি নষ্ট হইতে আছে। এটা মনে করেন নাওড়ার থেকে শাহরাস্তি পর্যন্ত, এখানে আছে পতিচো আছে, নয়নপুর আছে, বড়লিয়া আছে। এখান দিয়ে মনে করেন কলেজের যাত্রীরা যায়, বুঝছেন, স্কুলের যাত্রীরা যায়। স্কুলের পোলাপানগুলি অনেক সময় এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, পড়ে যায়। কিছুদিন আগে একটা অটো পড়ি বাচ্চাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এটাও অনেক দিন যাবত বন্ধ, প্রায় মনে করেন আপনার 15 বছরের মতো কাজ হয় নাই। এই বিষয়ে মেহের উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মুহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি চাঁদপুর জেলা শাহরাস্তি উপজেলার 15 নং মেহেরুত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার। আমার ইউনিয়নের জনগণ আমাকে চেয়ারম্যান বানিয়েছে যথেষ্ট ভোটের মাধ্যমে, এবং আজকে 3.5 বছর, 3 বছর 6 মাস, প্রায় 7 মাস হয়ে গেছে আমাদের চেয়ারম্যানের বয়স। আমরা যখন নির্বাচনের মাঠে যাই তখন আমরা মানুষকে কথা দিই যে আমরা উন্নয়নমূলক কাজগুলো করব, এগুলো নিয়ে আমরা মানুষকে আশা দিয়ে রাখি। কিন্তু আমাদের ইউনিয়নের মধ্যে, আমাদের ইউনিয়ন হচ্ছে শাহরাস্তির মধ্যে সবচাইতে ছোট ইউনিয়ন। আর একটা সময়ে সর্ববৃহত্তর ইউনিয়ন ছিল, কিন্তু এটা পৌরসভার মধ্যে অনেকটা চলে যাওয়ার কারণে সীমানাত, সেই জন্য আমাদের ইউনিয়নটা ছোট হয়ে গেছে। কিন্তু এই ছোট ইউনিয়নের মধ্যে আমাদের ম্যাক্সিমাম রাস্তাগুলো, আমরা হাইওয়ে কেন্দ্রিক ইউনিয়ন, যেটাকে বলা হয় মানে মডেল ইউনিয়নের মতো, কিন্তু সেটা একেবারেই আমাদের জরাজীর্ণ ইউনিয়ন হয়ে আছে, সেটা একমাত্র রাস্তাঘাটের জন্য। আমাদের প্রায় ছোট ইউনিয়ন হিসাবে আমাদের প্রায় 5000 লোকজন, আপনার 8টা গ্রামে, 8টা গ্রামের মধ্যে, আমার ইউনিয়নের মধ্যে 12টা গ্রাম, তার মধ্যে 8টা গ্রামের মানুষ যথেষ্ট ভোগান্তিতে আছে রাস্তাঘাটের জন্য, যেটা বলার বাহুল্য। আমি 3.5 বছর অনেকভাবেই বলে আসছি, অনেকভাবেই বলেছিলাম। হয়তোবা একটা রাস্তা হয়েছে, যেটা হচ্ছে নাইনাগর থেকে দেবীপুরের সীমানা পর্যন্ত। আর আমাদের যেই রাস্তাগুলো অনেক ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে আপনার বিশেষ করে কাকেরতলা প্রাইমারি স্কুল থেকে, প্রাইমারি স্কুল দিয়ে একবারে হচ্ছে আপনার আবার দেবীপুর সীমানা পর্যন্ত, নাইনাগর হয়ে দেবীপুর সীমানা পর্যন্ত, তারাপুর হয়ে 3-4টা গ্রাম হয়ে একটা রাস্তা। এটার জন্য এখানে আমাদের এই 4টা গ্রামের মানুষ এবং অন্য উপজেলা বলতে কচুয়া উপজেলার বর্ডার আছে, কচুয়া উপজেলার মানুষও এখান দিয়ে আসা যাওয়া করে, যারা যথেষ্ট ভোগান্তিতে আছে এগুলা নিয়ে। এই রাস্তাগুলোর কারণে আমাদের মানুষ প্রায় এখানে 3000 মানুষ আছে, 3000 মানুষের ভোগান্তিতে, যেটা আমার ইউনিয়নের মধ্যে অন্য উপজেলার মানুষও চলাচল করে। কিন্তু এই রাস্তাটা হয়ে গেলে আমাদের 3 গ্রামের মানুষ যথেষ্ট ভালোভাবে চলাফেরা করতে পারবে, এবং এখানে 2টা স্কুল কেন্দ্রিক, একটা মাদ্রাসা কেন্দ্রিক রাস্তা, এগুলো সকলেই স্টুডেন্ট যারা আছে সকলে এখান থেকে এই রাস্তা দিয়ে চলাফেরা করা লাগে। কিন্তু রাস্তাঘাট যখন বর্ষাকাল আসে তখন এই রাস্তা দিয়ে টোটালি চলাচল করার মতো কোনো ধরনের, জাস্ট একটা মোটর সাইকেল, মানে বড় কথা, এখানে একটা সাইকেল চালানোর মতো অবস্থান থাকে না এই রাস্তাগুলো। এবং আরেকটা রাস্তা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে আমাদের এই যে রাস্তাটার কথা বলেছি সেটা, কিন্তু আমাদের এখানে প্রায় 5-6টা এগুলা কোড নাম্বার পড়েছে। তো আমি আশা করব এই অর্থ বছরে আমাদের অন্ততপক্ষে কিছুটা আমাদের রাস্তাঘাটের বিষয়ে যাতে কিছুটা উন্নয়নমূলক কাজ হয়, সেটা আমি আশা করব। আর আমি বিগত 3.5 বছরেই অনেকবারই চেষ্টা করেছি, এই রাস্তাগুলো বারবারই বলা হয়েছে, কিন্তু এরকমভাবে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। তো আমি আশা করব ইনশাল্লাহ এখন যাতে করে বাংলাদেশ সুন্দরভাবে সাজানোর জন্য যারা আছেন, আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের এই ছোট ইউনিয়ন, এই রাস্তাঘাটের জন্য আমাদের রাস্তাঘাটটা যাতে সুন্দরভাবে হয়। স্থানীয়রা মনে করেন নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো মাইক দিয়ে প্রচার হয়, সেই প্রতিশ্রুতি যেন আর কর্দমাক্ত রাস্তায় মিশে না যায়। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি শাহরাস্তি উপজেলার অন্তর্গত নাওড়া থেকে শুরু করে এই রাস্তাটি আমরা দেখতে পাচ্ছি যে শাহরাস্তি বাজার, রেল স্টেশন বাজার পর্যন্ত চলে গিয়েছে। এই রাস্তাটি দীর্ঘদিন যাবৎ, প্রায় 15 থেকে 20 বছর যাবৎ সংস্কারের কোনো কার্যক্রম না থাকায় জনমানুষের চলাচলের জন্য রাস্তাটি অনেক কষ্টদায়ক হয়ে উঠেছে। দ্রুত সরকারের সুদৃষ্টি কামনা করছে শাহরাস্তি প্রশাসন থেকে শুরু করে, সরকারের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।